হ্যালো গাইস, আজ আমি বানাবো আলু দিয়ে ডিম দিয়ে ভাজা। তাই আমি এখানে কিছুটা তেল নিয়ে নিলাম। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। तेरे मेरे प्यार की उम्र सलामत रहे, चाहे ज़मीन आसमां रहे ना रहे, तेरे मेरे प्यार। তারপর আমি এখানে আলু কুচানোগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর আমি এখানে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। खो न दूं मिले जो खुदा तो बोल दूं, मैं दो जहां का क्या करूं तू बता। কিছুক্ষণ পর আলুগুলো ঢাকাটা খুলে আমি আলুগুলো দেখবো যে সেদ্ধ मुझको न कोई प्यास है, मेरी मुकम्मल हो गई हर दुआ। তারপর ভালো করে আলুগুলো নাড়াচাড়া করার পর আলুগুলো এক সাইডে সরিয়ে আমি এখানে ডিমটা ফাটিয়ে দেব। ডিমটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পর আমি ডিমটাকে আলুর সঙ্গে ভালো করে আবারও মাখিয়ে নেব। टुकड़ों में जी रहे तुम जो मिले तो जुड़ गए, মাখানো হয়ে গেলে দেখবেন এভাবে কালারটা চলে আসবে। मन मेरा ভালো করে আলু আর ডিমটা ভাজা ভাজা করে নেব। मुझ में तू और है सांसें रूबरू, कुछ भी नहीं अब दोनों के दरमियां। দেখুন বন্ধুরা, এখানে আমার আলু ভাজা কালারটা কত সুন্দর এসেছে। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে, তাই আমি এখানে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেব। করার পর আমি এখানে যেহেতু আলু ভাজা হয়ে গেছে সেই জন্য আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এভাবে আপনারাও ট্রাই করবেন বাড়িতে, খুব ভালো লাগবে।